আবার উত্তপ্ত হয়ে উঠেছে সিরিয়ার উত্তরাঞ্চল। সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। রাক্কা প্রদেশের কৌশলগত তাবকা শহর নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে সিরীয় সেনাবাহিনী। এতে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। গেল সপ্তাহে আলেপ্পোর দুটি এলাকা থেকে কুর্দি বাহিনীকে হটিয়ে দেয় সিরিয়ার সেনাবাহিনী। এরপর শহরের পূর্বাঞ্চলের আরও একটি এলাকা নিজেদের দখলে নেয়ার দাবি করে দামেস্ক। এরই ধারাবাহিকতায় রাক্কা প্রদেশের কৌশলগত তাবকা শহর নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দিল সিরীয় সেনাবাহিনী। তাবকা শহর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেই অবস্থিত সিরিয়ার সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প ইউফ্রেটিস বাঁধ। তবে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ জানিয়েছে তারা তাবকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে দেইর এজ জোরেও সরকারি বাহিনী ও এইচডিএফ এর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন যোদ্ধা নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রত্যাহার চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে একে অপরকে দায়ী করছে দুপক্ষই। সরকারি বাহিনীর অভিযোগ, রাক্কার দিকে অগ্রযাত্রা ঠেকাতে গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে কুর্দি যোদ্ধারা। এই পরিস্থিতিতে সিরিয়ায় নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। সতর্ক করেছে অবিলম্বে হামলা ও সহিংসতা বন্ধ না হলে উভয় পক্ষের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের। সম্প্রতি এক বিশেষ অধ্যাদেশে কুর্দিদের সিরিয়ার অপরিহার্য ও আদি অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে আল সারা সরকার। পাশাপাশি আরবি ভাষার সঙ্গে কুর্দি ভাষাকেও জাতীয় ভাষা হিসেবে মর্যাদা দিয়েছে তার প্রশাসন। আসমাতুলি, নিউজ 24। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত।